বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 9.1 অধ্যায়ের 2 এবং 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্নটি আমি অলরেডি লিখে রেখেছি। দেয়া আছে sin a = 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টি: sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা। তো এখানে দেয়া আছে sin a = 3/4। যেহেতু এটা একটা ক্লু, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত যদি বের করতে হয় আমাদের এই ক্লু ছাড়া কোনো কাজ করা যাবে না, কারণ আমাদের তো মান প্রয়োজন হবে। সেই মানগুলো আসবে কোথা থেকে? সেই মানটা আসলে ওই মানগুলো আসলে পাওয়া না গেলেও এখানে দেয়া আছে sin a = 3/4, এটা ব্যবহার করে আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখে নিই। দেওয়া আছে 3/4। আমরা জানি সাইন ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। তো আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, আমি যদি একটার কথা যদি চিন্তা করি, যেমন কজের কথা চিন্তা করি, কজ সমান সমান লেখা যায় ভূমি ভাগ অতিভুজ। তো আমাদের এখানে সাইনের মান দেওয়া আছে লম্ব ভাগ অতিভুজ। তো ভূমি ভাগ অতিভুজ বের করতে গেলে তো ভূমির মান তো আমাদের নাই। তো যার জন্য আমরা এই সাইন 3/4কে লম্ব এবং অতিভুজের সাথে তুলনা করে আমরা একটা ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে বসিয়ে ভূমির মানটা বের করে নিতে হয়। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। যেহেতু এখানে সূক্ষ্মকোণটা আমাদের এ কোণ দেয়াই আছে, সেক্ষেত্রে আমি যদি যে কোনো একটা এটা এটা যদি নামকরণ করি এ, এটা যদি বি দেই এবং সি দিই, যেহেতু এ কোণ সূক্ষ্মকোণ হিসেবে ধরে নিতে বলছে তারা, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু আমরা জানি কি লম্ব হয়। তাহলে লম্বর মান, যেহেতু এটার সাথে আমি তুলনা করবো, আসলে লম্ব হবে এটা। এটা যেহেতু কোণটা হয়েছে কি এবি বাহুর সঙ্গে, তাহলে এবি বাহুটা ভূমি হবে এবং এসিটা হবে অতিভুজ। তাহলে এখানে মান দেওয়া আছে কি 3/4, এটা হচ্ছে লম্ব এবং অতিভুজের মান। লম্ব ভাগ অতিভুজ, সাইন ইকুয়াল আমরা কি জানি লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্বের মান হবে এখানে কত? 3 এবং অতিভুজের মান হবে 4। এখন আমাদের অসুবিধাটা হয়ে গেল, এই যে ভূমি এবির মানটা দেয়া নাই। এবির মানটা আমাদের বের করে নিতে, আমরা যদি এবির মানটা বের করে নিতে পারি তাহলে বাকি অনুপাতগুলো আমরা কিন্তু এই ত্রিভুজ থেকে বের করতে পারবো। চলুন দেখা যাক কিভাবে করা যায়। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। যেহেতু আমাদের এখানে মান প্রয়োজন ভূমির, সেহেতু আমরা ভূমি যদি বের করতে চাই, ভূমি রেখে বাকিটা আমাদের পার করে দিতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা পাই অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার। আমি যদি এখন অতিভুজের মান আমরা জানি 4, লম্বর মান জানি আমরা 3, যদি বসাই দিই, মানগুলো আমরা একটু বসিয়ে নিই। যেমন 4 স্কোয়ার মাইনাস লম্বের মান 3 স্কোয়ার ইকুয়াল ভূমির মান আমরা বের করব। 4-এর উপর স্কোয়ার করলে হয় 16, এটা হচ্ছে 9। তাহলে ভূমির মান পাওয়া যাবে, ভূমি স্কোয়ার পাওয়া যাবে। আমরা যদি ভূমির মান বের করতে যাই তাহলে স্কোয়ারটা আমাদের পার করে দিতে হয়। স্কোয়ারটা পার করে যদি দেই আমরা, তাহলে রুট হয়ে যায়। তার মানে বিয়োগ করলে আমরা পাই 7, স্কোয়ারটা পার করে দিলে রুট হয়ে গেল। অতএব আমরা কিন্তু ভূমি এবি ইকুয়াল লিখতে পারি √7 আর √7 বের করতে পারি। এখন আমাদের যেহেতু বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো, তার মানে কোণ কিন্তু আমাদের এটা ধরে বাকি অনুপাত যেগুলো আছে সেগুলো বের করতে হবে। যেমন আমি যদি এখন বের করি, যেমন আমাদের কসটা যদি বের করি, কজ এ সমান সমান আমরা কি জানি? আমরা কিন্তু জানি যে ভূমি ভাগ অতিভুজ হয়, তার মানে ভূমির মান √7/4 হবে। একইভাবে আমরা যদি ট্যান বের করি, ট্যান এ সমান সমান আমরা কি জানি লম্ব ভাগ
ভূমি। লম্ব এখানে 3 এবং ভূমি √7। এরপর যদি আমরা সেক বের করি, সেক এ, আমরা জানি সেকটা কি, কজের বিপরীত। তাহলে কজের মান যেহেতু এখানে √7/4, তাহলে উত্তর আসবে বিপরীত যদি করি তাহলে √7টা নিচে চলে আসবে আর 4টা কি উপরে চলে যাবে। একইভাবে যদি আমরা কট বের করি তাহলে হয়ে যাবে √7/3, এবং যদি কোসেকটা বের করি তাহলে সাইনের বিপরীত হয়ে যাবে। যেহেতু কোসেকটা কি জানি আমরা, সাইনের বিপরীত। সাইন যেহেতু আমরা পেয়েছিলাম কত, 3/4, তাহলে এখানে পাবো আমরা 4/3। এই এই বাকিগুলাই হচ্ছে আমাদের যেহেতু বলেছিল যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আপনারা বের করুন, সেক্ষেত্রে আমরা কিন্তু বাকিগুলা যে কস, ট্যান, সেক, কট, কোসেক আমরা কিন্তু বের করেছি, এই সবগুলাই হবে অ্যান্সার। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে দেয়া আছে 15 cot a = 8 হলে সাইন এ ও সেক এ এর মান নির্ণয় করো। আগের 2 নম্বর অঙ্কে আমরা দেখেছিলাম যে সাইনের মান দেওয়া ছিল এবং অন্যান্য যে বাকিগুলো ত্রিকোণমিতিক অনুপাত ছিল সেগুলো বের করতে বলেছিল, কিন্তু এখানে স্পেসিফিকভাবে বলে দিয়ে রেখেছে যে সাইন এবং সেকের মান নির্ণয় করো। তো আগের মতনই আমরা এই যে যেহেতু ক্লু, আমাদের সাইনের এবং সেকের মান বের করতে গেলে ক্লু দেওয়া আছে কি 15 cot a = 8, এটা থেকে কিন্তু আমাদের বের করে নিতে। আমরা যদি একটু অঙ্কটা সমাধান করতে যাই তাহলে প্রথমে শুরু করবো, আমাদের দেওয়া আছে কি 15 cot a = 8। তাহলে যেহেতু আমরা কট বের করবো আগে, কট করলে কি হবে 8, আর 15টা যেহেতু কটের সঙ্গে গুণ ছিল এই জন্য 15টা ওপাশে গেলে ভাগ হয়ে যায়। আমরা পাচ্ছি কি যে cot a = 8/15। এখন কট সমান সমান আমরা জানি কি যে ভূমি ভাগ লম্ব। এটাকে যদি আমরা সমকোণী, যেহেতু আমাদের সাইন বের করতে গেলে আমাদের কিন্তু অতিভুজ প্রয়োজন হয়ে যাবে, কারণ আমরা সাইন সমান সমান জানি লম্ব ভাগ অতিভুজ। সেক্ষেত্রে আমরা এখানে অতিভুজের যেহেতু মান নেই, এই জন্য অতিভুজের মান বের করার জন্য আমাদের সমকোণী ত্রিভুজে আমরা এটা বসিয়ে দিব। আমি যদি এটাকে এ কোণ চিন্তা করি, এটা বি কোণ চিন্তা করলাম এবং সি কোণ, যেহেতু এ কোণ নিয়ে আমাদের এখানে মানটা দেওয়া আছে, আমরা সেক্ষেত্রে এ কোণটিকে সূক্ষ্মকোণ হিসেবে ধরে নিলাম। যদি সূক্ষ্মকোণ হিসেবে ধরে নিই তাহলে বিসি বাহুটা কি হয়ে যায়, লম্ব হয়ে যায়, কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে এবং সূক্ষ্মকোণ যে বাহুর সাথে হয় সেটাকে ভূমি বলে। এখানে মান দেওয়া আছে উপরে, কিন্তু কট ইকুয়াল কিন্তু আমরা জানি কি ভূমি ভাগ লম্ব, তার মানে ভূমির মানে 8 দেওয়া আছে এবং লম্বের মান কিন্তু 15 দিয়ে আছে, আমাদের কিন্তু অতিভুজের মানটা নেই। একইভাবে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখন যেহেতু আমাদের অতিভুজের মান প্রয়োজন, আমাদের লম্বর মান এবং ভূমির মান যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। দেখি, মানে অতিভুজের মানটি চলে আসবে। আমাদের লম্বের মান ছিল কত, লম্বের মান ছিল 15, এরপরে স্কোয়ার যোগ ভূমির মান ছিল 8, এরপরে স্কোয়ার। যখন লম্ব করি তাহলে 225 পাওয়া যায় এবং 15 করলে 64। যদি যোগ করি আমরা আমরা পেয়ে যাই 5 4 9 8, অর্থাৎ আমরা অতিভুজ স্কোয়ার সমান সমান 289 পাচ্ছিলাম। যদি অতিভুজ বের করতে যাই স্কোয়ারটা পার করে দিতে হবে, সেক্ষেত্রে স্কোয়ার পার করে দিলে রুট হয়ে যায়। আমরা যদি 290কে রুট করি তাহলে পাই 17। তাহলে অতিভুজ সমান সমান আমরা কিন্তু লিখতে পারি 17। এখন আমরা অতিভুজের মান কিন্তু এখানে বসায় দিতে পারি, তাহলে কত হবে 17। যেহেতু আমাদের প্রশ্নে বলেছিল সাইন এবং সেক, শুধুমাত্র দুটি অনুপাতের কথাই বলেছিল যে দুটি বের করে দেখান, সেজন্য আমরা কিন্তু শুধুমাত্র সাইনের মানটা বের করবো এবং সেকের মানটা বের করবো। আমরা সাইন মানে কি জানি, যেহেতু কোণ এই বলেছে তার মানে এ চিন্তা করেই কথা বলতে হবে বা আমাদের মানগুলো বসাইতে হবে। যেহেতু এটি হচ্ছে কি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, আমি আবারও বলছি সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, অর্থাৎ 15 মানটা হচ্ছে লম্বের মান এবং সূক্ষ্মকোণটা হচ্ছে এবি বাহুর সঙ্গে, সেক্ষেত্রে 8 মানটা হচ্ছে কি যে ভূমির মানটা এবং অতিভুজের মান হচ্ছে 17। আমরা সাইন সমান সমান জানি কি, সাইন সমান জানি আমরা
লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্বের মান এখানে আছে 15, অতিভুজ আছে 17। এবং আমাদের সেক বের করতে বলেছিল, একইভাবে সেক যদি আমরা করি, সেক সমান সমান জানি অতিভুজ ভাগ, যেহেতু কজের বিপরীত সেহেতু আমরা বলতে পারি যে অতিভুজ ভাগ ভূমি হবে। তাহলে অতিভুজ 17, ভূমি 8, এটা আমাদের অ্যান্সার। ধন্যবাদ।